জনগণের সঙ্গে সবসময় সাধারণ মানুষ হিসেবে আপনাদের সাথে থাকতে চাই। বাকি জীবনটুকু আপনাদের মাঝে বিলিয়ে দিতে চাই। এজন্য আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আপনারা এখানে আমার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন এবং আগামী নির্বাচনে আপনাদের সকলের কাছে আমি ধানের শীষের ভোট প্রার্থনা করছি। ইনশাআল্লাহ আপনারা ভোট দিবেন তো ধানের শীষে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি বলছি, আমি আর একটা কথা তো ঘোষণা দিয়েছি, আমার সঙ্গে আল্লাহ তাআলা যদি আমাকে সম্মানিত করে, আপনাদের ভোটে যদি আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করে, আমার এখানে কোনো মাধ্যম লাগবে না। সরাসরি আপনারা আমার সাথে দেখা করতে পারবেন, সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এটি আমি বলেছি আপনাদেরকে। এবং আরেকটা কথা বলেছি, সেটা কি, আজকে আপনি আমাকে ভোট দিবেন। আমার যেখানে নেতৃবৃন্দরা আছে, যেখানে সম্মানিত চিকিৎসকগণ এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আমার জন্য ভোট দিবেন, ভোট চাবেন। ইনশাআল্লাহ ভোটের পরবর্তীতে যদি আমার কর্মটা খারাপ হয়, তাহলে কি হবে? আপনাদের মানুষ গালি দেবে না? আমাদের সম্মানিত চিকিৎসকগণকে অনেকে রুগী দেখাতে যায়, বলবে যে আপনারা তো ভালো লোকের জন্য কথা বলেননি, যে লোকটার কথা আপনার সুনাম বললেন, তখন তো লোকটা ভালো না, লোকটা খারাপ কাজ করছে। ইনশাআল্লাহ আমি তো বলেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার যত কষ্ট হোক না কেন, আপনারা যে আমার জন্য আজকে এত কিছু করছেন, আমাকে ভোট দিবেন, আমার জন্য মানুষের কাছে দোয়া চাবেন, মানুষের কাছে ভোট চাবেন, আমার কর্ম দিয়ে আমি সেটা প্রমাণ করে দিব। পরবর্তীতে আপনারা আমার জন্য কোথাও ছোট হতে হবে না। এলাকার জনগণ আপনাদেরকে বলবে যে আপনি ভালো লোকের জন্য ভোট চেয়েছেন, ভালো মার্কায় আপনারা ভোট দিয়েছেন। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি বলেছি আগে, ওনার কুড়িগ্রামের প্রতি একটি আলাদা গভীর আবেগ রয়েছে। তার কারণটি হলো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রৌমারীতে যুদ্ধ করেছেন, যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছেন। ওনার বাবার স্মৃতি বিজড়িত কুড়িগ্রাম জেলা। আমি বলেছি আগে, আমি তো আল্লাহ তাআলা যদি আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করেন, আমি তো উন্নয়নের কথা যেটি বলেছি, উন্নয়ন বলছি, তো আমি কেন বলছি উন্নয়ন আমি করতে পারবো, কেন বলছি, এই বলার পিছনে কারণ রয়েছে। আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ধানের শীষকে এবং বিএনপিকে, ধানের শীষের প্রতীকে বিএনপিকে ইনশাআল্লাহ ক্ষমতায় নিয়ে যাবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ, আগামী বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করছেন, জনাব তারেক রহমান ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবেন। আমি বলেছি যে আমার নিজের জন্য তো যাবো না, আমি যাবো কুড়িগ্রামের উন্নয়নের জন্য। আমি যখন কুড়িগ্রামের উন্নয়নের জন্য যাব, ওনার সাথে যতবার কথা হয়েছে, ওনার কুড়িগ্রামে আবেগ জড়িত। উনি কুড়িগ্রামের কথা শুনলেই একটু অন্যরকম হয়ে যায়, যেমন ওনার বাবার স্মৃতি বিজড়িত কুড়িগ্রাম জেলা। এই কারণে আমি বলছি, আমি কুড়িগ্রামের যে কোনো উন্নয়নের ব্যাপারে যখন যাবো, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি কোনো উন্নয়নে উনি ফেরত দেবেন না, সমস্ত উন্নয়ন ইনশাআল্লাহ উনি সম্পূর্ণ করার ব্যবস্থা করবেন। তার কারণ উনি কুড়িগ্রাম জানে অবহেলিত এলাকা। এই জন্য আমি বলি, এই আস্থা নিয়ে বলছি, আপনারা আমাদের উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। এবং আমরা আগামীতে ইনশাআল্লাহ আমাদের তৃণমূল পর্যায়ে যেন চিকিৎসা সেবাটা আপনারা পাই, সেই ব্যবস্থা আল্লাহ যদি তৌফিক দান করেন, আমরা অবশ্যই করবো। সম্মানিত চিকিৎসকগণ তো বললেনই, আমরা ওনারা অনেক মানবিক বিষয়ে আজকে ওনারা দেখেন কত কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। উনিরা ওনার নিজের থেকে কিন্তু অনুভূতি নিয়ে কিন্তু উপস্থিত হয়েছেন এখানে, যে আপনাদের পাশে দাঁড়ানো দরকার। আগামীতে ইনশাআল্লাহ ওনারা আবারও আসবেন তৃণমূলে আমাদের